আইটেল মোবাইলস বাংলাদেশের বাজেট স্মার্টফোন মার্কেটে একের পর এক ভালো মানের ফোন লঞ্চ করছে তারা। আইটেল A47-এর পর একই ধারাবাহিকতায় তারা নিয়ে এসেছে আইটেল A48। সম্পূর্ণ ভিডিওটিতে আইটেল A48 ডিভাইসটিকে নিয়ে ভালো মন্দ আলোচনা করতে থাকছি আমি ইশতিয়াক, অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য টেক শেক। আমাদের আজকের রিভিউ ইউনিটটি সেন্ড করার জন্য ধন্যবাদ জানাই ফ্রেন্ডস মোবাইল নেটকমকে। তাদের শপ রয়েছে ঢাকার হাজারীবাগে। তাদের সম্পর্কে আরও বিস্তারিত থাকছে ভিডিওর ডিসক্রিপশন। তো ফার্স্টলি কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্ড, বাট এর ব্যাক পার্টের ম্যাট ফিনিশের জন্য ফোনটি বেশ প্লেন লাগে দেখতে, এবং এর পিছনে ব্যবহার করা হয়েছে গ্রেডিয়েন্ট কালার, যা দেখতে খুব সুন্দর লাগে। 169 গ্রামের ফোনটি এক হাতে মোটামুটি ভালোভাবেই চালানো যাচ্ছিল। এর ক্যামেরা প্লেসমেন্টটির জন্য ফোনটি বেশ সুন্দর লাগে। ফোনটির কল কোয়ালিটিও ছিল চলার মতোই। আইটেল A48 ডিভাইসটিকে আনবক্সিং করার পর পাচ্ছেন একটি 5 ওয়াটের চার্জার, USB কেবল, একটি ইয়ারফোন, একটি ফোন কেস এবং ফোনটি। ডিসপ্লে সেকশনে আইটেল A48-এ থাকছে 6.1 ইঞ্চের HD+ রেজুলেশনের IPS ডিসপ্লে। ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ওয়াটার ড্রপ নচ। 6,690 টাকার প্রাইস হিসেবে এটি ঠিকই মনে হয়েছে। ইনডোরে এই ফোনটির ব্রাইটনেস ঘাটতির ইস্যু পাইনি, বাট আউটডোরে এটির ব্রাইটনেস ঘাটতির ইস্যুটি আমাদের চোখে পড়েছে। এটির ফলে আউটডোরে একটি অপারেট করতে একটু ঝামেলা হয়েছিল। এই ফোনটিতে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ছিল ভালো। ফোনটিতে গেম খেলার সময় কিছু টাচ রেসপন্স ইস্যু পেয়েছিলাম। এই ফোনটির রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম কিস, উপরে থাকছে 3.5mm ইয়ারফোন জ্যাক এবং বটমে থাকছে USB পোর্ট এবং মাইক্রোফোন। ফোনটির ব্যাকপার্ট ছিল রিমুভেবল, যেখানে দুটি 3G সিম এবং একটি SD কার্ড ব্যবহার করা যাবে, এবং এর ব্যাকপার্টে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যার স্পিড ছিল মোটামুটি চলার মতো, এবং এর ফেস আনলক স্পিডও ছিল মডারেট। তো এবার কথা বলা যাক এর ক্যামেরা নিয়ে। বাজেট স্মার্টফোনের ক্যামেরা হিসেবে বলতে গেলে এটি চলার মতো। ফোনটির রিয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিটি 5 মেগাপিক্সেলের এবং আরেকটি 0.3 মেগাপিক্সেলের QVGA লেন্স। সাথে রয়েছে একটি LED ফ্ল্যাশ। এর ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটি দিয়ে তোলা ছবিগুলো শার্পনেস আমার কাছে কম মনে হয়েছে, আর এই ফোনটির ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরা দিয়ে 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাচ্ছিল। আইটেল A48 ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে 1.4 GHz এর কোয়াড কোর প্রসেসর। এক্স্যাক্টলি জানা যায়নি কোন কোম্পানির প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটির সাথে দেওয়া হয়েছে 2GB র্যাম ও 32GB রোম। শুধু ডেইলি অ্যাপস যেমন ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করলে ফোনটিতে ভালোই পারফরমেন্স পাওয়া যাচ্ছিল, আর এতে কিছু গেমসও খেলেছিলাম। ফ্রি ফায়ার স্মুথ গ্রাফিক্সে মোটামুটি রান করেছিল, কল অফ ডিউটিও স্মুথ গ্রাফিক্সেই মোটামুটি খেলা যাচ্ছিল। ফোনটির টাচ রেসপন্স ইস্যুর কারণে আমরা তেমন একটা ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাইনি। গেমিংয়ের সময় হালকা ফ্রেম ড্রপ ইস্যু আমাদের চোখে পড়েছিল, কিন্তু এই ফোনটিতে লাইট গেমিং করলে এরকম কোনো ইস্যু চোখে পড়ে না। এটিতে আমরা AnTuTu বেঞ্চমার্ক রান করেছিলাম, যা 52% প্রসেসিংয়ে বন্ধ হয়ে গিয়েছিল। আর আইটেল A48 ফোনটিতে থাকছে একটি 3000 mAh এর পলি ব্যাটারি, যেটি হেভি ইউজে 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ দিতে পারছিল। মডারেট ইউজের সময় ব্যাটারি অনেক কম ড্রেন হচ্ছিল। বক্সে থাকা 5 ওয়াটের চার্জার দিয়ে ফোনটি চার্জ হতে 3 থেকে 3.5 ঘন্টা সময় লেগেছিল। ডিভাইসটিতে সফটওয়্যার হিসেবে থাকছে প্রতিবারের মতো আইটেলের নিজস্ব আইটেল OS অন দ্য টপ অফ অ্যান্ড্রয়েড 10। এর ইউজার ইন্টারফেস ছিল সিম্পল। আইটেল OS-এ থাকছে ডার্ক থিম সাপোর্ট। এতে যারা ডার্ক থিম ইউজ করতে অভ্যস্ত তাদের সুবিধা হবে। তো এরই মধ্যে চলে এলাম ভিডিওর শেষ দিকে। সো আমার অপিনিয়নটি আপনাদের জানাই। যারা লো প্রাইস রেঞ্জে গেমিংয়ের জন্য ফোন খুঁজছেন তাদের জন্য এটি সাজেস্টেড থাকবে না। যারা সিম্পল মডারেট ইউজার তারা চাইলে ফোনটি নিতে পারেন এটির ডিজাইনের জন্য। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।